ব্যানানা চকলেট কেক এখন বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখি আমাদের এই ব্যানানা চকলেট কেক তৈরি করতে কী কী লাগতেছে। এর জন্য লাগবে 3টা কলা, পাকা কলা নিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যে আমরা রুম টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিব, সেই সাথে চিনি নিয়ে নিব হাফ কাপ। আপনারা চাইলে ব্রাউন সুগারও কিন্তু নিতে পারেন, চাইলে সাদা চিনি দিয়েও করতে পারবেন। খুব ভালো করে বিট করে নিব যেন চিনি আর ডিম খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই পর্যায়ে আমরা হাফ কাপ তেল দিয়ে দিব। এই তো ভালো করে বিট হয়ে গেলে আমরা আগে থেকে ম্যাশ করে রাখা কলা দিয়ে দিব। এরপর যে আমরা ময়দা নিব হাফ কাপ, কোকো পাউডার নিব 1/4 কাপ, বেকিং পাউডার নিব 1 টিস্পুন, বেকিং সোডা নিব হাফ টিস্পুন, এই সবগুলো শুকনো উপকরণ আমরা চেলে চেলে আমাদের ডিমের ব্যাটারে দিয়ে দিব। অবশ্যই চেলে দিবেন, এতে কোকো পাউডারের যে লাম্পসগুলো থাকে সেই লাম্পসগুলো আর থাকবে না। আমরা ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। চেষ্টা করবেন ডার্ক কোকো পাউডার নেওয়ার, এতে এই পাউন্ড কেকটা কালার খুব সুন্দর হয়। খুব ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণের সাথে। এই পর্যায়ে চাইলে আপনারা সামান্য একটু ব্যানানা এসেন্স দিতে পারেন, আর ব্যানানা এসেন্স না থাকলে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। এখন আমরা এখানে গরম দুধ দিয়ে দিব 1 কাপ। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে খুব দ্রুত মিক্স করতে হবে, যেহেতু গরম দুধ দেওয়া হয়েছে। যদি আমরা আলতো করে মিক্স করতে যাই তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে। এর জন্য খুব দ্রুত এটাকে মিক্স করে স্মুথ করে নিতে হবে। এই তো আমাদের কেকের মিক্সার একদম রেডি। স্প্যাচুলা দিয়ে নেড়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যাতে ভিতরে কোনো ধরনের বাবলস না থাকে বা লাম্পস না থাকে। এই পর্যায়ে আমরা একটা মোল্ড নিয়ে নিব 7/4 ইঞ্চি এবং মোল্ডে বেকিং পেপার দিয়ে নিব। এই পর্যায়ে আমরা আমাদের এই কেকটা বেক করে নিব 160 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য। চলুন দেখি আমাদের কেকটা কেমন হয়েছে, কেটে দেখি। দেখতেই পারতেছেন কতটা সফট হয়েছে। এই তো দেখতেই পারতেছেন আমাদের কেকগুলা কতটা সুন্দর হয়েছে। আর এই ব্যানানা চকলেট কেক খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পারতেছেন আমাদের কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।